আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজ রোজ একই বেগুন রান্না আর ভালো লাগছে না, তাই না? একবার এইভাবে বেগুন রান্নাটা করে দেখুন তো। একদম চটজলদি হয়ে যায় আর মুখে লেগে থাকার মতো স্বাদ। কখন যে নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর এক পদেই কাজ মিটে যাবে, বাড়তি আর অন্য কোনো সবজি রান্না করতে হবে না। দারুণ টেস্টি হয়, দারুণ মজার হয়। ঘরে থাকা সব উপকরণ দিয়েই হয়ে যাবে আর খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো চট জলদি দেখে নাও রেসিপিটি। এখানে আমি প্রথমেই দুটো লম্বা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো বেশ বড় ছিল। তারপর ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। দুটো বেগুন দিয়ে মোট 8খানা হয়েছে। তারপর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু অনেক বড় ছিল, তার জন্য আমি প্রথমে 5টা ম্যারিনেট করলাম, তারপর বাকিগুলো করেছিলাম। তারপর মশলাগুলো খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষিয়ে মাখিয়ে নেব। ভিডিওতে তোমরা ঠিক যেভাবে দেখতে পাচ্ছ। এটাকে সাইডে সরিয়ে রেখে চলো একটা পেস্ট বানিয়ে নিয়ে নিলাম সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচ, আর কাজু বাদাম নিয়েছিলাম গোটা 15টা। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে অনেকটা পরিমাণ লেগেছিল, তার জন্য অল্প একটু জল দিয়ে সেটাও ধুয়ে একসঙ্গে করে রেখে দিলাম। মশলাটাও রেডি হয়ে গেছে, বেগুনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। চলো এবার রান্নাতে যাই। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হয়। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে বেগুনগুলোকে খুব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলোকে আমি ভেজে একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখলাম। তোমরা যদি চাও এমন ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেও সেটাও কিন্তু মন্দ হয় না। তবে আজকের তরকারিটা এটাও অনেকটা মজাদার। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তার মধ্যে 1 চামচ কালো জিরে আর 1 চামচ দিলাম হিং। ফোড়নটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেই মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। অনেকটাই জল ছিল, জল শুকিয়ে আসার অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম 1/2 চামচ করে সব মশলা। বেসিক যে ঘরে মশলা থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলোই এখানে আমি দিয়েছি। বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হবে না। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন জলটা শুকিয়ে আসবে আর তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেব টক দই। ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম 1 বাটি, সেটাই এর মধ্যে অ্যাড করলাম। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না। এই পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নেবে। কম ছিল আমার এখানে, তার জন্য অল্প একটু অ্যাড করলাম। তারপর নারিকেলের দুধ ভালোভাবে সেটাকে বার করে রেখেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করলাম। তারপর বেগুনগুলো একে একে দিয়ে ফুটিয়ে নেব। তোমরা যদি স্পাইসি খেতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে অ্যাড করতে পারো। আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি কিন্তু আর কাঁচা লঙ্কাটা বেশি অ্যাড করলাম না। তারপর সবগুলো দিয়ে ভালোভাবে গ্রেভিটা উপরের দিকে দিয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, আর সামান্য কাস্তুরি মেথি উপর দিয়ে দিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে হাই হিটে 5 মিনিট মতো কুক করে নিয়েছি। তারপর গ্রেভিটা শুকিয়ে আসলে একদম কিন্তু দারুণভাবে রেডি হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।